হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সিন কারা এই ক্যারেক্টার সম্পর্কে জানবো এবং এইটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার তিনি সিন কারা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে আমরা সিন কারার যে পুরো রেসলিং ক্যারিয়ার এটা নিয়ে কথা বলবো না। আমরা জাস্ট কথা বলার চেষ্টা করব তিনি কিভাবে একজন অসফল রেসলার হইলেন বা তাকে কিভাবে অসফল রেসলার হইতে বাধ্য করা হয়েছিল, ডাব্লিউডাব্লিউই তার সাথে কি করেছিল আসলে। তো আমার অনেকগুলো ভিডিও এখন এরকম হয়ে যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই রেসলারের ক্যারিয়ার নষ্ট করেছে, এই রেসলারের সাথে এই সমস্যা সৃষ্টি করেছে। ব্যাপারটা আসলে এরকম না। আমি চেষ্টা করতেছি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে। স্পেশালি যে টপিকগুলো আপনার সবসময় চলবে বা সবসময় মানুষ এইটা নিয়ে জানলে তারা রেসলিং সম্পর্কে আরো ভালো ধারণা পাবে আরকি। ওকে, আর বেশি কথা বলার চলে যাবো সিন কারা সম্পর্কে। তো সিন কারা যখন ডাব্লিউডাব্লিউই তে ডেবিউ করে তখনই একটা ভালো হাইপ ছিল। স্পেশালি তার যে রেসলিং ব্যাকগ্রাউন্ড ছিল, তিনি মেক্সিকান স্টাইলে রেসলিং খেলতেন এবং সেখান থেকে তিনি বিলং করেন। তিনি ট্যাকটিক্যাল রেসলিং খেলতেন, অনেক ভালো, ভালো মুভ ইউজ করতেন এবং তার স্পিড ছিল অনেক বেশি। রিংয়ের মধ্যে তিনি সবসময় রিংটাকে মাতিয়ে রাখতেন, অডিয়েন্সের মন জয় করে রাখতেন। অডিয়েন্সের মনে সবসময় উত্তেজনা ছড়িয়ে রাখতেন আরকি। তো ১ম দিকে তার এরকম হাইপ ছিল আরকি। অডিয়েন্স তার থেকে অনেক ভালো কিছু এক্সপেক্ট করত। তবে ডাব্লিউডাব্লিউই তার ১ম দিকে তিনি অনেক স্ট্রাগল করেন স্পেশালি অ্যাডাপ্ট করতে। তিনি যে স্টাইলে হচ্ছে রেসলিং করতেন মেক্সিকান স্টাইলে, কিন্তু ডাব্লিউডাব্লিউই রিং এর যে অবস্থা বা এখানকার যে অবস্থা, এইটার সাথে তিনি অতটা ভালো অ্যাডাপ্ট করতে পারছিলেন না। স্পেশালি তিনি অতটা সময় পাচ্ছিলেন না, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলব। তো তখনকার যে মুভগুলো তার ছিল, এই মুভগুলো অনেকটা তার জন্য ডেঞ্জারাস হইতো। আমরা এর আগে একটা ম্যাচে দেখেছি যে যখন রাইব্যাকের সাথে তার একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে একটা মুভ তিনি এমনভাবে ইউজ করেছিলেন যে সেটা বচের শিকার হয় এবং রাইব্যাক যদি তাকে সেভ না করতো, তিনি অনেক বড় ধরনের ইনজুরিতে পড়ে যেতেন আরকি। এবং হ্যাঁ, এরকম দেখা গিয়েছে তিনি তার মুভগুলো ঠিকমতো ইউজ করতে না পারার কারণে বা পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে তিনি মাঝে, মাঝে ইনজুরিতে পড়তেন এবং এই ইনজুরিটা ছিল তার ক্যারিয়ারের মধ্যে অন্যতম একটা ডাউনফল বা যেটা তাকে নিচের দিকে নামিয়ে নিয়ে গিয়েছিল আরকি। এবং ইনজুরির কারণে ডাব্লিউডাব্লিউই আরেকটা রেসলারকে তার জায়গায় ব্যবহার করেন একই ক্যারেক্টার দিয়ে। তার নাম হচ্ছে হু নিকো। তো যিনি আসল সিন কারা ছিল তিনি হচ্ছেন মিস্টিকো এবং যিনি নকল সিন কারা ছিল বা সিন কারা অনুপস্থিতিতে যে তার ম্যাচ খেলতো তিনি হচ্ছে হু নিকো বা হিউ নিকো। ওকে? তো একটা ম্যাচ, একটা ফিউড সৃষ্টি হয় সিন কারা ভার্সেস সিন কারা এই ২ ক্যারেক্টারের মধ্যে। আমরা জানি যে যখন এই ধরনের ম্যাচ হয় স্পেশালি মাস্ক রিভিলড ম্যাচ, এই ম্যাচে দর্শকদের হাইপ অনেক বেশি থাকে। কারণ এই ম্যাচে যিনি হেরে যাবেন তার মুখোশটা খুলে ফেলা হবে বা তাকে ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, এরকম কিছু একটা। কিন্তু এই যে সিন কারা ভার্সেস সিন কারা, এই ম্যাচটা বা এই ফিউডটা অতটা ভালো সাজানো গোছানো ছিল না। মানে ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না, ভালো স্টোরি ছিল না। কিন্তু এটা হওয়ার কথা ছিল একটা এক্সাইটেড ম্যাচ, যেটা দর্শকরা খুব ভালোভাবে চাইবে। সবসময় দর্শকরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। কিন্তু এটা ডাব্লিউডাব্লিউই কখনোই হতে দেয় না এবং যেটার ফলে হয় যে এই ম্যাচটা একটা বোরিং ম্যাচের মধ্যে হয় বা রেসলাররা বা অডিয়েন্সরা যারা চাইতো ম্যাচটা ভালো করে সম্পন্ন হইতো সেটা ঠিকমতো হয় না আরকি। এবং এইটাও সিন কারার লাইফের একটা অন্যতম কি বলবো যে ডাউনফল এর দিক বলা চলে। কারণ ম্যাচটাতে অরিজিনাল সিন কারাই ম্যাচটা জিতেছিলেন। ম্যাচটা জিতার পরও তিনি অডিয়েন্সের থেকে অতটা ভালো সাপোর্ট পাননি বা অতটা ভালো চিয়ার্সও তিনি পান নাই। তো এটা ছিল মূলত সিন কারার লাইফের ডাউনফল বা তিনি কি, কি করেছেন বা তার যে নিচের দিকে নামার কারণগুলো। তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এখানে ডাব্লিউডাব্লিউই দোষটা আসলে কি? সমস্যাটা আসলে কি ছিল? ১ম কথা হচ্ছে তাকে যখন ডেবিউ করানো হলো ওই সময়টাতে তাকে অতটা ভালো সুযোগ দেওয়া হয় নাই। ইভেন প্র্যাকটিসের সুযোগটাও দেওয়া হয়নি যে তিনি তার আগের স্টাইলে যেভাবে ম্যাচ খেলতেন সেইটা আবার এই ডাব্লিউডাব্লিউই তে এসে এইটার সাথে তিনি আ নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়া বা এই পরিবেশের সাথে নিজেকে চালিয়ে নেওয়ার জন্য যে সময়টা দরকার, এই সময়টা তিনি তখন পাননি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সিন কারা ভার্সাস সিন কারা যে ফিউডটা ছিল, যেটার পরবর্তীতে সিন কারার হচ্ছে ক্যারিয়ার নিচের দিকে চলে যায়, ডাউনফল এর দিকে চলে যায়। এই ফিউডটার জন্য ডাব্লিউডাব্লিউই তাকে ভালো করে ডিরেকশন দেয় নাই বা এই গল্পটা ভালো করে গঠিত করা হয় নাই যে গল্পটার মাধ্যমে মানুষ এই ম্যাচটা সম্পর্কে, এই ফিউডটা সম্পর্কে বেশি আগ্রহ প্রকাশ করবে। দেখুন আমরা রোমান রেইন্সের দ্য ব্লাড লাইন এই গল্পটা, এই ফিউডটা, এই ক্যারেক্টার বা এই গিমিকটা আমরা দেখে আসছি। সেখানে ডাব্লিউডাব্লিউই তাদেরকে অনেক বেশি সময় দিয়েছে। অনেক উইক পর, পর একেকটা শোতে একটা গল্প আস্তে, আস্তে তৈরি হয়ে একটা নির্দিষ্ট রূপে ফিরে এসেছে। কিন্তু সিন কারার যে ফিউডটা ছিল এখানে তাকে অতটা বেশি সময় দেওয়া হয় নাই। এবং আরেকটা ইনজাস্টিস সিন কারার সাথে করা হয়েছে, এটা হচ্ছে
তিনি ইনজুরি প্রবণ একজন রেসলার ছিলেন। তার মুভগুলোর মধ্যে অনেক সমস্যা হইতো। এই ইনজুরি থাকা অবস্থায়ও ডাব্লিউডাব্লিউই তাকে অনেক প্রেশার দিয়েছে বারবার ব্যাক করার জন্য, ম্যাচ খেলানোর জন্য। এভাবে তিনি আবার যখন ইনজুরি নিয়ে ম্যাচ খেলতেন তখন তিনি আরো শারীরিক অসুস্থতায় পড়ে যাইতেন। এবং তার জায়গায় যখন আরেকজন রেসলার হিউনিকো তার একই কস্টিউম, একই মাস্ক পরে ম্যাচ খেলা শুরু করল, তখন অডিয়েন্সরা এটা বুঝতে পারল এবং তৎকালীন সময়ে এইটা সিন কারার নিজের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি একটা ইফেক্ট পড়ল। কারণ তিনি ইনজুরড অবস্থায় থাকা সত্ত্বেও তাকে দিয়ে অন্য কাউকে দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে। অর্থাৎ তাকে এখানে কম গুরুত্ব দেয়া হচ্ছে এবং এইটার কারণে কিন্তু তার নিজের ডাউনফলও এখান থেকে আরো বেশি হয়ে যায় আরকি। তো পরবর্তীতে সিন কারা ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ নিয়ে নেন। তিনি নিজে রিকোয়েস্ট করেন ডাব্লিউডাব্লিউইকে রিলিজ দেওয়ার জন্য এবং বর্তমানে তিনি হয়তো একটা ভালো জায়গায় আছেন এবং তিনি হয়তো ভালো সময় পার করবেন আরকি। তো তার জন্য অবশ্যই সবসময় শুভকামনা থাকবে। কারণ তিনি একজন ভালো ট্যালেন্টেড রেসলার। তার মধ্যে অনেক কিছু ডিজার্ভ করার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।